হ্যালো স্টুডেন্ট, সামনেই সিবিএসসি এক্সামে 3D থেকে যে প্রবলেমগুলো আসে, স্পেশালি লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 5 মার্কসের, সেগুলো আমরা আজকের অনলি 3টে প্রবলেম করার পরেই কিন্তু আমরা সলভ করতে পারবো। এইভাবে আমরা সলভ করে নেব, চটপট একটা রিভিশন বলা চলে। 3D থেকে 5 মার্কসের কোয়েশ্চেনগুলো যেন আমরা লিখে আসতে পারি, কনসেপ্ট বুঝে যাব খুব সহজে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা তুলেছি এটা PYQ, কিন্তু এই 3টে কোয়েশ্চেনের মধ্যে 3টে টাইপের মধ্যে কমন পড়বে। মানে একটা কোয়েশ্চেন এখান থেকে শিওর কমন পড়বে, ডেট আলাদা থাকবে, বাকি সব কমন পাওয়া যাবে। আচ্ছা, কি বলেছে? কনসেপ্ট কমন হবে। ফাইন্ড এ পয়েন্ট P অন আ লাইন দিস। একটা লাইনের উপর একটা পয়েন্ট আছে P, এইটা ধরলাম একটা লাইন, এই পয়েন্টের উপর একটা P পয়েন্ট আছে। বলছে such that its this distance from the point Q, অন্য একটা পয়েন্ট Q আছে, এই Q পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স, Q পয়েন্টটা দিয়েছে 2 4 -1 হলো, it's 7 ইউনিট, এই ডিসটেন্সটা বলেছে 7 ইউনিট। অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন জয়েনিং P and Q। তাহলে একটা P পয়েন্ট ফাইন্ড করতে বলেছে, যে পয়েন্টটা একটা অন্য কিউ পয়েন্ট থেকে 7 ইউনিট ডিস্টেন্সে আছে। পি পয়েন্টটা এই লাইনের উপর আছে। লাইনের ইকুয়েশনটা হলো x + 5/1 y + 3/4 আর হচ্ছে z - 6/-9। তাহলে কি করে ফাইন্ড করব, আগে কনসেপ্ট বুঝে নেব। কি বলেছে? তাহলে এই পয়েন্টটা কি করে পেতে পারি? আমি বলি যে এই যে লাইনের ইকুয়েশনগুলো, এগুলো রেশিওতে আছে, তাই তো? এবার এইভাবে x + 5/1 y + 3/4 z - 6/-9। এবার এই কথা হলো যে এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট আমরা নিতে চাইলে এটাকে ইকুয়াল টু ল্যামডা নেব। ল্যামডা নিয়ে x y z এর ভ্যালু পেলে এই পয়েন্টটা পেয়ে যাব। এবার ল্যামডাটাকে এমন ভাবে আমরা চুজ করব যাতে ওই আরবিট্রারি পয়েন্টটা, এই লাইনের উপরে ওই আরবিট্রারি পয়েন্টটা অন্য কোনো পয়েন্ট না হয়ে এটাই হয়। তাহলে কিভাবে সাপোজ করব? লেট P be, কি করে? আচ্ছা, P পাওয়ার আগে আমাকে কি করতে হবে যে লেট P be। আচ্ছা ঠিক আছে, তাহলে এই লাইনটা দেওয়া আছে, এই লাইনটা ইজ ইকুয়াল টু আমি ল্যামডা এমন ভাবে চুজ করব যাতে করে আমার ওই এই লাইনের উপর যে কোনো আরবিট্রারি পয়েন্টটা ওই P পয়েন্টটা হয়। ল্যামডাটাকে এইভাবে চুজ করা, তারপর ল্যামডার ভ্যালু ফাইন্ড করে নেব। তাহলে লেট P be, P কি হয়ে যাবে? এখানে যদি এটা ল্যামডা সাপোজ করি, আমরা প্রপারলি লিখছি না, কনসেপ্ট বুঝে যাচ্ছি, তাহলে ডিরেক্টলি আমরা এক্সামে এই কনসেপ্ট যদি এক্সপ্রেস করে আসতে পারি ফুল মার্কস পেয়ে যাব। তাহলে এটা ইজ ইকুয়াল টু ল্যামডা হলে এখান থেকে x এর ভ্যালু কত হবে? ল্যামডা -5, তাই তো? আর এখানে y এর ভ্যালু কত হবে? 4 ল্যামডা -3 আর z এর ভ্যালু কি হবে? z এর ভ্যালু কি হবে? -9 ল্যামডা +6। তাহলে p পয়েন্টটা আমার হয়ে গেল ল্যামডা -5, তারপরে হচ্ছে 4 ল্যামডা -3, তারপর হচ্ছে -9 ল্যামডা +6, এইটা P পয়েন্ট। তাহলে P পয়েন্টটা পেয়ে গেছি, কিন্তু ইন টার্মস অফ ল্যামডা, রাইট? এখন ল্যামডার ভ্যালু চাই। ল্যামডার ভ্যালু পাওয়ার জন্য কিউ পয়েন্ট থেকে P এর যে ডিসটেন্স এটা দেওয়া আছে, তাহলে এই ইনফরমেশন কাফি আছে। তাহলে PQ আমরা গিভেন আছে, গিভেন PQ ইজ ইকুয়াল টু 7 ইউনিট। আচ্ছা, PQ মানে দুটো পয়েন্টের ডিসটেন্স, ফর্মুলা আমরা জানি কি? ল্যামডা -5, দুটো পয়েন্টের ডিসটেন্স কি হবে? যে x1 - x2, তো ল্যামডা -5 -2 ডাইরেক্টলি লিখছি, তো ল্যামডা -7 এর হোল স্কয়ার প্লাস এখানে 4 ল্যামডা -3 -4, তাহলে 4 ল্যামডা -7 তার হোল স্কয়ার প্লাস আবার এখানে -9 ল্যামডা +6 মাইনাস অফ মাইনাস এটা -1, তাহলে +7 এর হোল স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 7। দুই দিকে যদি আমি স্কয়ার নিয়ে নিই তাহলে এই রুটটা উঠে যাবে। তারপরে আমি এক্সপ্যান্ড করলে এখানে ল্যামডা স্কয়ার, এখানে 16 ল্যামডা স্কয়ার, এখানে 81 ল্যামডা স্কয়ার, মানে 98 ল্যামডা স্কয়ার হলো। এইখানে যদি নিই তাহলে এটা 2ab ফর্মে কি হবে? 14, এইখানে কি হবে? 2 4 7 স্যার 28, আর 28 into 2 that is 56 প্লাস এইটা কত হবে? মাইনাস যেহেতু আছে মাইনাস কমন নিয়ে নিয়েছি, 9 7 আর 63, আর 63 এর ডবল কত হবে? 126 ল্যামডা প্লাস 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার, মানে
3 ইন্টু 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওইদিকে 7 স্কোয়ার, কারণ রুট উঠে গেছে। এখন আমি যদি দেখি এটা 98 ল্যামডা স্কোয়ার মাইনাস এটা 196 ল্যামডা প্লাস 3 7 স্কোয়ার মাইনাস 1 7 স্কোয়ার, দ্যাট ইজ 2 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2 ইন্টু 7 স্কোয়ার, 7 স্কোয়ার ইজ 49, 49 2 যা 98, তাহলে 98 আমি কমন নিতে পারি কারণ এটা ডাবল আছে, তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 98 দিয়ে ডিভাইড করে দিলে এটা শুধু, তাহলে দিস ইজ নাথিং বাট ল্যামডা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু 1। ল্যামডা ইজ ইকুয়াল টু 1 যখনই পেলাম তাহলে পি পয়েন্টটা পেয়ে যাব না? ল্যামডা ইজ ইকুয়াল টু 1 যখনই পেলাম, দেয়ারফর পি পয়েন্টটা হয়ে যাবে, ল্যামডার ভ্যালু পুট করে দাও, ল্যামডার ভ্যালু পুট করলে 1 মাইনাস 5 দ্যাট ইজ মাইনাস 4, ল্যামডার ভ্যালু 1 হলে এটা 1, ল্যামডার ভ্যালু 1 হলে মাইনাস 9 প্লাস 6 মানে মাইনাস 3। এইটা হলো আমার পি এর ভ্যালু। এখন পি জানি, কিউ জানি, কিউ কত? কিউ আছে 2 4 মাইনাস 1, ঠিক আছে? তাহলে পি কিউ লাইনের ইকুয়েশন কি পাবো? 2 পয়েন্ট ফর্মুলা, দুটো পয়েন্টস যদি দেওয়া থাকে এই দুটো পয়েন্টকে দিয়ে আমরা লাইনের ইকুয়েশন 3D তে কিভাবে পাই? কি করি যে x minus x1 by x2 minus x1 is equal to y minus y1 by y2 minus y1 is equal to z minus z1 by z2 minus z1। তাহলে লাইনের ইকুয়েশনটা কি হবে? তাহলে x minus x1 যে কোনো একটা নিতে পারি, তাহলে minus of minus 4 that is plus 4 by x2 minus x1 2 minus minus 4 that is 6 is equal to y minus 1 divided by 4 minus 1 3 is equal to এটা কত হবে? z plus 3 divided by minus 1 minus of minus 3 that is কত হবে? 3 minus 1 that is 2। এইটা হবে লাইনের ইকুয়েশন। কোন লাইন? PQ লাইনের ইকুয়েশন, PQ লাইনের ইকুয়েশন যেটা চেয়েছিল। আচ্ছা এটাই না, এখন আমি x minus x1 এটাকে ধরেছি, যদি আমি এটা কিনি তাহলে অন্য একটা লাইনের ইকুয়েশন এরকমই হবে, মানে অন্য একটা লাইন বলতে সেম লাইনই হবে। কি রকম? যে x minus 2 divided by minus 4 minus 2 that is minus 6 is equal to, তারপরে x তো নয় y minus 4 divided by কি হবে? 1 minus 4 minus 3 is equal to z plus 1 divided by minus 3 plus 1 minus 2। তাহলে এইটা হলো আমাদের কমপ্লিট সলিউশন এটা হলো। তাহলে এইভাবে যদি কোনো একটা কন্ডিশন বলে দেয় যে এটা ডিসটেন্সটা এটা, আমরা এই ডিসটেন্সের ফর্মুলা ইউজ করে হয়ে যাবে। এটা একদম বেসিকের মধ্যে ছিল। নেক্সট যেটা হবে, আচ্ছা পরের প্রবলেমটাই বলছে কি ফাইন্ড দ্য ইমেজ এ ড্যাশ, ইমেজ ফাইন্ড করতে হবে এ ড্যাশ কার? বলছে a এর ইমেজ ফাইন্ড করতে হবে উইথ রেসপেক্ট টু দ্য লাইন দিস x by 1 is equal to y minus 1 by 2 is equal to z minus 2 by 3। অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন a ড্যাশ। তাহলে একটা যে কোনো পয়েন্ট আছে আর এই লাইনটা গিভেন আছে। কোন লাইনটা? এই লাইনটা হলো x by 1 is equal to y minus 1 by 2 is equal to z minus 2 by 3। এই লাইনটা গিভেন আছে। বলছে এই পয়েন্টটা যে a 1 6 3, এই পয়েন্টটা নাকি ইমেজ ফাইন্ড করতে হবে, ইমেজ উইথ রেসপেক্ট টু দিস লাইন। তার মানে ইমেজ আমরা কখন পাই? যখন মিরর পাই। তাহলে এই লাইনটাকে অ্যাজ আ মিরর কনসিডার করতে হবে, তারপরে আমাকে এর ইমেজটা ফাইন্ড করতে হবে। তাহলে এর ইমেজ এক্স্যাক্টলি কোথায় থাকবে? এর ইমেজ এক্স্যাক্টলি এখানে থাকবে। যদি আমি জয়েন করি তাহলে এই পয়েন্টটা হলো a ড্যাশ, তাই তো? এখন এটা আর এটা সেম ডিসটেন্স হবে, যদি একটু এটা নিচে আসবে, ঠিক আছে? তাহলে এই a ড্যাশ পয়েন্টটা নাকি আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তারপরে a আর a ড্যাশের মধ্যে কি করতে হবে? a আর a ড্যাশের যে মানে a ড্যাশ যে লাইনটা, এই লাইনের ইকুয়েশন দিতে হবে। তাহলে আমি যদি a ড্যাশ পয়েন্টটা পেয়ে যাই, তাহলে দুটো পয়েন্ট যদি গিভেন থাকে আমি ইজিলি এই লাইনের ইকুয়েশন পেয়ে যাব। কিভাবে? তাহলে সলভ কিভাবে করব? এই লাইনটা দেওয়া আছে আর এই পয়েন্টটা দেওয়া আছে, তাহলে এই পয়েন্টটাকে আমি অন্য একটা পয়েন্ট ভাবি, সাপোজ m। এই পয়েন্টটা পেতে পারি ঠিক আগের প্রবলেমে যখনই আমরা দেখলাম যে এইখানে একটা আননোন পয়েন্ট ছিল, সেই পয়েন্টটাকে কিভাবে আরবিট্রারি পয়েন্ট নিতাম। বলছি এই লাইনটা ইজ ইকুয়াল টু ল্যামডা সাপোজ করলে x y z এর যে ভ্যালু আসতো সেইটাকে এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, হ্যাঁ এই লাইনটা ইউজ করতে পারে। বা অনেক সময় শুধু বলে দেয় ফাইন্ড দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অফ দ্য পয়েন্ট a অন দ্য লাইন দিস,
তাহলে এই পয়েন্টটা ফাইন্ড করতে হবে। তাহলে এই পয়েন্টটা কি পয়েন্ট হবে সেটা আমরা কিন্তু আগে ফাইন্ড করব, এটা ফাইন্ড করার আগে, ঠিক আছে? তাহলে কিভাবে ফাইন্ড করব? লেট এম বি অ্যান্সার কি? লেট এম বি কত হবে? এটা ইজ ইকুয়াল টু, যদি ল্যামডা সাপোজ করি আমি, কত হবে? ফার্স্ট এরটাই তো ল্যামডা, কারণ x/1 ইজ ইকুয়াল টু ল্যামডা, মানে x এর ভ্যালু ল্যামডা। পরেরটা 2 ল্যামডা প্লাস 1, 2 ল্যামডা প্লাস 1, পরেরটা 3 ল্যামডা প্লাস 2। তাহলে এটা m হলো। আচ্ছা ক্লিয়ার, এটা m হলো। আমি চাইছি ডিআরএস, কার ডিআরএস চাইছি? am, ডিআরএস অফ am কত হবে? ডিআরএস মানে কি? ডিআরএস মানে ডিরেকশন রেশিও। am একটা লাইন, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে এই লাইনের ডিআরএস কি হবে? এই দুটো পয়েন্টের যে কোঅর্ডিনেটস গুলো এগুলো মাইনাস করে লিখতে হবে, রাইট? তাহলে আমাকে তো এ পয়েন্টটা গিভেন আছে 1 6 3, আর m আমি আরবিট্রারি পয়েন্ট সাপোজ করেছি। ডিআরএস গুলো কি হবে তাহলে? তাহলে এই যে ল্যামডা মাইনাস 1, x2 মাইনাস x1, আবার y2 মাইনাস y1 মানে 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 6 মানে 2 ল্যামডা মাইনাস 5, নেক্সট 3 ল্যামডা প্লাস 2 মাইনাস 3 মানে মাইনাস 1। এগুলো ডিআরএস হলো কার? am এর। আচ্ছা এই লাইনটার ডিআরএস কি হবে? এই লাইনটাকে PQ সাপোজ করো, তাহলে ডিআরএস অফ PQ, যে লাইনটা গিভেন আছে, ডিআরএস অফ PQ এই লাইনটার ডিআরএস কোনগুলো বলছে? একটা লাইনের ইকুয়েশন যদি গিভেন থাকে ইন কার্টেসিয়ান ফর্ম, দেন ডিআরএস অফ দিস লাইনস আর নাথিং বাট ডিনোমিনেটরে যারা আছে তারাই কমা দিয়ে লিখতে হবে। 1 2 3 হলো। নাও ক্লিয়ারলি যে AM আর PQ এরা পারপেন্ডিকুলার। যদি দুটো লাইন পারপেন্ডিকুলার হয়, আমরা জানি অবভিয়াসলি যে এদের ডিআরএস এর প্রোডাক্টের সাম কি হয়? 0 হয়, প্রোডাক্টের সাম 0 হয়। তাহলে 1 ইনটু ল্যামডা মাইনাস 1 প্লাস 2 ইনটু 2 ল্যামডা মাইনাস 5 প্লাস 3 ইনটু 3 ল্যামডা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি হবে? 0, কারণ পারপেন্ডিকুলার। সিন্স দিস টু লাইনস আর পারপেন্ডিকুলার, তাহলে এটা এখান থেকে দেখা যাচ্ছে এটা ল্যামডা মাইনাস 1 প্লাস 4 ল্যামডা মাইনাস 10 প্লাস 9 ল্যামডা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ারলি ল্যামডা প্লাস 4 ল্যামডা 5 ল্যামডা প্লাস এটা, তাহলে 14 ল্যামডা ইজ ইকুয়াল টু 1 10 11 11 and 3 14। তাহলে এখান থেকে ক্লিয়ার যে ল্যামডা ইজ ইকুয়াল টু 1। যখনই আমি ল্যামডা ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেছি, তাহলে m পেয়ে গেলাম না? তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 পুট করলে এটা 1, এখানে 1 পুট করলে 3, এখানে 1 পুট করলে 5, তাহলে m এর ভ্যালুটা পেয়ে গেছি 1 3 5। এখন টুইস্ট হলো যে এই a ড্যাশ পাওয়াতে আমাকে m হেল্প করবে, কারণ m পয়েন্টটা এই লাইনের উপরে মানে মিররের উপরে, একটা পয়েন্টের ইমেজ ওই মিরর থেকে সেম ডিসটেন্সে হয়। তার মানে এখান থেকে এটা ক্লিয়ার যে a আর a ড্যাশ এর মিডল পয়েন্ট ইজ m, a and a ড্যাশ এর মিডল পয়েন্ট ইজ m। তাহলে তাই যদি হয়, মিডল পয়েন্ট m যদি হয়, তাহলে কিভাবে কি করব? আমরা ফর্মুলা জানি। সাপোজ a ড্যাশটা কিছু না, a ড্যাশ পয়েন্টটা আলফা বিটা আর গামা, আলফা বিটা আর গামা, ঠিক আছে? এখন আমার a অলরেডি দেওয়া আছে নাও, তাহলে m is the midpoint of a and a dash, তাই তো? therefore আমি যদি আলফা এর ফার্স্ট কোঅর্ডিনেট নিয়ে অ্যাবসিস গুলোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে m এর যে x কোঅর্ডিনেট আছে সেটার সাথে ইকুয়াল হবে। সিমিলারলি বিটা প্লাস 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 3। আবার গামা প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 5, রাইট? তাহলে এখান থেকে আমি আলফা বিটা গামার ভ্যালু পেয়ে গেলেই যেন a পেয়ে যাব। এখান থেকে সলভ করলে আলফা ইজ ইকুয়াল টু 2 minus 1 that is 1, beta is equal to 2 3 is 6 minus 6 that is 0, gamma is equal to 10 minus 3 that is 7। therefore a dash মানে যে ইমেজটা চেয়েছিল is nothing but 1 0 7 হলো। now equation of a dash কিভাবে? দুটো পয়েন্ট, এটা 1 1 0 7, ওটা 1 6
3, তাহলে ইকুয়েশন কিভাবে পাবো x মাইনাস x1 যে কোনোটাকে একটা ভাবতে পারি, x মাইনাস 1 নিলাম ডিভাইডেড বাই x2 মাইনাস x1 মানে 0, 1 মাইনাস 1 0 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 তাহলে 6, y মাইনাস 6 ডিভাইড বাই y2 মাইনাস y1 মানে মাইনাস 6, 0 মাইনাস 6 যেহেতু, এদিকে z মাইনাস z1 3 ডিভাইডেড বাই 7 মাইনাস 3 দ্যাট ইজ 4। এবার এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেও লেখা যায়, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করলেও করা যাবে, বা এই যে এখানে কেটে দিলেও হবে, এটা 2 আর এটা হচ্ছে মাইনাস 3, তাহলে x মাইনাস 1 বাই 0 না লিখলেও হবে, অ্যাজ ইট ইজ রেখে দিলেও হবে, সমস্যা নেই। এটা হয়ে গেল y মাইনাস 6 বাই মাইনাস 3, y মাইনাস 6 বাই মাইনাস 3 ইজ ইকুয়াল টু z মাইনাস 3 বাই 2। এটা হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে বুঝতে হবে এই কনসেপ্টটা থাকলেই কিন্তু আমরা একটা কোশ্চেন কমন পাবোই, যে কি কখনো শুধু বলবে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, কখনো শুধু বলবে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার মানে m এর ভ্যালু কিভাবে ফাইন্ড করব, এই লাইনের ডিআরএস নেব, আচ্ছা m টাকে আরবিট্রারি কোন একটা পয়েন্ট ল্যামডা দিয়ে নিয়ে নেব, যেহেতু এই লাইনটা লাইনের সাথে পারপেন্ডিকুলার, যার জন্য এদের ডিআরএস এর প্রোডাক্টের সাম ইজ ইকুয়াল টু 0, এন্ড দেন সেখান থেকে আমরা কি পেয়ে যাব, ল্যামডার ভ্যালু পেয়ে যাব, ল্যামডার ভ্যালু পুট করে দিলে m পেয়ে গেলাম, m is nothing but foot of the perpendicular। আমি এই জন্য অন্য প্রবলেম আর করাবো না, এতেই বলে দিচ্ছি যে এই m টা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অফ দ্য পয়েন্ট a অন দ্য লাইন দিস গিভেন লাইন, বুঝা গেছে? কোশ্চেনে কিন্তু ফুট অফ দ্য পারপেন্ডিকুলার জিজ্ঞেস করবে, হলো। তারপরে এই ইমেজ পয়েন্ট ফাইন্ড করার জন্য ইমেজ পয়েন্টকে আলফা বিটা গামা নেব, ইমেজ পয়েন্ট আর অরিজিনাল পয়েন্টের মিডল পয়েন্ট ইজ m, সেই কনসেপ্ট ইউজ করে আমি a ড্যাশ পয়েন্টটা পেয়ে যাবো, মানে ইমেজ পয়েন্টটা পেয়ে যাবো। আর লাইনের ইকুয়েশন আমরা এইভাবে কি, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, একটা পয়েন্ট হচ্ছে p x1 y1 z1, একটা পয়েন্ট হচ্ছে q x2 y2 আর z2 যদি হয়, তাহলে লাইন pq ইজ ইকুয়াল টু কি হবে, লাইন pq ইজ ইকুয়াল টু কি হবে, লাইন pq ইজ ইকুয়াল টু হয়ে যাবে x মাইনাস x1 বাই x2 minus x1 is equal to y minus y1 by y2 minus y1 is equal to z minus z1 by z2 minus z1। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের PQ এর লাইনের যে ফর্মুলা, দুটো পয়েন্ট দেওয়া থাকলে। এইবারে তাহলে আর একটা কনসেপ্ট করি যেটা সচরাচর একদম আসে এক্সামে, সেটা কি, সেটা শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু স্কিউ লাইনস, শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু স্কিউ লাইনস, এটার একটা ফর্মুলা আছে। এখানে বলতে গেলে আমি দুটো কার্টেসিয়ান আর ভেক্টর ফর্ম বলে দেব, তাহলেই হয়ে যাবে। কার্টেসিয়ান আর ভেক্টর ফর্ম বলে দিলেই একটা ফর্মুলা ইউজ করেই হয়ে যাবে। সেটা হলো কি, ফাইন্ড দ্য শর্টেস্ট ডিসটেন্স বিটুইন দ্য লাইনস 3, এটা ফাইন্ড দ্য শর্টেস্ট ডিসটেন্স বিটুইন the lines x minus 4 by 4 x minus 4 by 4 is equal to y plus 1 by 2 is equal to z by 1 and x minus 1 by 5 is equal to y minus 2 by 2 is equal to z minus 3 by minus z minus 3 by 1। এই দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে ইন কার্টেসিয়ান ফর্ম, দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে ইন কার্টেসিয়ান ফর্ম। ক্লিয়ার? এই যে কার্টেসিয়ান ফর্মে ইকুয়েশনের লাইনগুলো দেওয়া আছে, এই দুটো লাইনের মধ্যে যে ডিসটেন্স হবে, শর্টেস্ট ডিসটেন্স হবে, সেটা নাকি আমাদেরকে ফাইন্ড করতে হবে। We will always use the formula of shortest distance যখন কি দেওয়া থাকবে, the lines are in vector form। আচ্ছা, ভেক্টর ফর্মে একটা লাইনের ইকুয়েশন কি রকম হয় আগে বলে দিই, যে ভেক্টর ফর্মে একটা লাইনের ইকুয়েশন r is equal to কি হয়, a plus lambda into b ভেক্টর, a ভেক্টর plus lambda into b ভেক্টর। এটা ডেফিনেশন কি লাইনের, বলছে এটা একটা লাইন যেটা passes through a, একটা লাইন passes through a ভেক্টর মানে কি, i j k এর সাথে কম্পোনেন্ট থাকবে, তাই তো? তার মানে
এ একটা ভেক্টর, বি ও একটা ভেক্টর। বলছে একটা লাইনের ইকুয়েশন a প্লাস ল্যামডা বি, তার মানে এই লাইনটা a দিয়ে পাস করে, পাসেস থ্রু, তাহলে এটা দিয়ে পাস করে, পাসেস থ্রু, আর এই ভেক্টরের সঙ্গে প্যারালাল, তখন আমরা গিয়ে লাইনের ইকুয়েশন এটা লিখি। তাহলে একটা লাইন passes through a vector this and parallel to a vector this, then r is equal to a plus lambda b is the equation of that line. Clear? এখন কথা হলো কনভার্সন কিভাবে, যে একটা কার্টেসিয়ান ফর্ম থেকে আমরা ভেক্টর ফর্মে বা ভেক্টর ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে কিভাবে যাব। ঠিক আছে, যেমন এইখানে যে ইকুয়েশন গুলো দেওয়া আছে, এখানে যে ইকুয়েশন গুলো দেওয়া আছে এগুলোকে ভেক্টর ফর্মে প্রথমে লিখে নেব। কিভাবে, আমি যদি এই যে x - 4/4 is equal to y plus 1/2 is equal to z/1, এই লাইনটা is equal to কোন ল্যামডা লিখি, কারণ এরা রেশিও, is equal to ল্যামডা লিখতে পারি আমি, সমস্যা নেই। তাহলে x এর ভ্যালু কি দাঁড়াবে, 4 ল্যামডা প্লাস 4, তাই তো, 4 ল্যামডা প্লাস 4, y is equal to কি হবে 2 ল্যামডা মাইনাস 1, z is equal to কি হবে ল্যামডা। হলো, তাহলে এগুলো হচ্ছে x y আর z। তার মানে এখানে আমি এই লাইনটাকে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি r is equal to, পাস করছে এই 4 মাইনাস 1 আর এইখানে 0 আছে, সাপোজ 0 আছে, সেই 0 পয়েন্ট দিয়ে, পয়েন্ট দেওয়া মানে এই 4 যেগুলো ল্যামডা ফ্রি, মানে 4 মাইনাস 1 আর এই যে 0, এগুলোকে a ভেক্টর নেব, মানে a ভেক্টরটা কি হয়ে যাবে 4 আয়োটা প্লাস, এটা কত হবে মাইনাস হয়ে যাবে মাইনাস j প্লাস 0 ইনটু k, এইটা দিয়ে পাস করে। আর ল্যামডা দিয়ে যেটা থাকে, ল্যামডা দিয়ে যেটা থাকবে, যেমন 4, এখানে 4 আয়োটা প্লাস 2 4i প্লাস 2j, আর এখানে প্লাস k 1। তাহলে এই ভেক্টর, এই ইকুয়েশনটাই যেন আমার এরকম হলো r ভেক্টর, r লাইন r is equal to a plus lambda into b। তার মানে এইখানে আমি ক্লিয়ার যে এটা a ভেক্টর, এটা b ভেক্টর, তাই তো। এখন দুটো লাইন দেওয়া আছে, এটাকে a1 ধরবো, এটাকে b1 ধরবো, বুঝা গেছে। তাহলে এই কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্মে আসলাম, বা ভেক্টর ফর্ম দেওয়া থাকলে, ভেক্টর ফর্মে যদি কোনো লাইন দেওয়া থাকে তাহলে কিভাবে করব, ল্যামডা দিয়ে যেগুলো আছে, শর্ট ট্রিক, ল্যামডা দিয়ে যেগুলো আছে যেমন 4, সেগুলো যাবে ডিনোমিনেটরে, 2 1 ডিনোমিনেটরে গেল, যে পয়েন্টটা দিয়ে পাস করে সেটা অলওয়েজ মাইনাস হবে, x এর সাথে x - 4, এখানে y - 1 দ্যাট ইজ y + 1, আবার z - 0 যেটা z, বুঝে গেছে। তাহলে a1 a2 b1 b2 আমরা ইজিলি পেয়ে যাব। পরের লাইনের জন্য, পরের লাইন বলেছে x1/5 is equal to y x - 1/5 is equal to y - 2/2 is equal to z - 3/1। এটাকে আর ল্যামডা নেব না, মিউ নেব। তাই যদি হয় তাহলে আমি r টাকে লিখতে পারি কিভাবে, এই যে 1 - 2 1 2 আর 3, তাহলে i প্লাস 2j প্লাস 3k দিয়ে পাস করে, প্লাস ল্যামডা ইনটু কি হবে, ল্যামডা ইনটু এই যে 5 2 আর 1, তাহলে 5i প্লাস 2j প্লাস k, বুঝে গেছে। তাহলে এইখানে a2 কত হলো, a2 এটা দিয়ে পাস করে, আর b2 কত হলো, এটা b2 হচ্ছে এটা। তাহলে a1 a2 b1 b2 আমরা এখন ইকুয়েশন দেখলে ডাইরেক্টলি লিখে নিতে পারবো। তাহলে ডাইরেক্টলি তাই করি, যে এই লাইনের জন্য এই লাইনটাকে প্রথমে r এ কনভার্ট করার পরে লিখব যে a1 is equal to হয়ে গেল তোমার 4i - j প্লাস 0k, হলো। b1 কত হবে 4i প্লাস 2j প্লাস k, ঠিক আছে। পরের লাইনের জন্য a2 ভেক্টর হয়ে যাবে i প্লাস 2j প্লাস 3k, b2 ভেক্টর হয়ে যাবে 5i প্লাস 2j প্লাস k, হলো। এখন ডিসটেন্স বিটুইন টু লাইনস, সে ভেক্টর ফর্মে হোক বা এই কার্টেসিয়ান ফর্মে হোক, আমরা শর্টেস্ট ডিসটেন্স sd ইজ ইকুয়াল টু কি নেব না b1 ক্রস b2, এর সাথে ডট
a2 মাইনাস a1, এটা ফর্মুলা, এটা মনে রাখতেই হবে। a2 মাইনাস a1 ডিভাইডেড বাই মড b1 ক্রস b2। ক্লিয়ার? এই ফর্মুলাটা দিয়েই, আচ্ছা এখানে মড নেব কারণ ডিসটেন্স নেভার বি নেগেটিভ, তাহলে এই ফর্মুলাটা দিয়েই কিন্তু আমরা শর্টেস্ট ডিসটেন্স ফাইন্ড করতে পারবো। কিভাবে? তাহলে আমরা ডাইরেক্টলি b1 b2 জানা আছে, b1 ক্রস b2 ফাইন্ড করব, a2 মাইনাস a1 ফাইন্ড করব, b1 ক্রস b2 যেটা ফাইন্ড করব সেটার ম্যাগনিটিউড নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট অফ অল b1 ক্রস b2 ফাইন্ড করি। b1 ক্রস b2 ফাইন্ড করার জন্য ক্রস প্রোডাক্ট আমরা জানি ডিটারমিনেন্ট দিয়ে ফাইন্ড করতে হয়। i j k লেখার পরে b1 এর যে কম্পোনেন্টস সেটা হচ্ছে 4 2 1, এইটা b2 এর 5 2 1, এটা আমরা ক্যালকুলেশন করে নেব। কিভাবে? i এর জন্য নেব 2 - 2 দ্যাট ইজ 0, 0 ইনটু i হলো। মাইনাস লিখব j এর জন্য, কি লিখব? j এর জন্য 4 - 5 মানে -1 দ্যাট ইজ j। তারপরে k এর জন্য কি হবে? 8 - 10, 8 - 10 তাহলে -2k হলো। তাহলে b1 ক্রস b2 এর ম্যাগনিটিউডটাও নিয়ে নেব, ইজ ইকুয়াল টু রুট আন্ডার 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, বা প্লাস ইনটু -2 এর স্কয়ার বলতে পারি, একই ব্যাপার স্কয়ার। তাহলে এটা 4 এটা 1 রুট 5। ক্লিয়ার? a2 মাইনাস a1 কি হবে? a2 মাইনাস a1 দুটো ভেক্টরের মাইনাস সাবট্রাকশন, তাহলে কি হবে? a2 আছে 1 - 4 দ্যাট ইজ -3i। আচ্ছা 2 মাইনাস -1 দ্যাট ইজ +3, +3j। আচ্ছা 3 - 0 দ্যাট ইজ 3k। তাহলে এই a2 a1 ও পেয়ে গেলাম, b1 ক্রস b2 ও পেয়ে গেছি, আর b1 ক্রস b2 এর মডিউলাসও পেয়ে গেছি। শর্টেস্ট ডিসটেন্সে ডাইরেক্ট পুট করব। তাহলে এখানে আমি পেয়েছি 0i + j - 2k, এর সাথে ডট প্রোডাক্টে a2 - 1 মানে -3i + 3j + 3k ডিভাইডেড বাই, বাইরে মডিউলাস, ডিভাইডেড বাই √5, তাই তো? ডট প্রোডাক্ট আমরা ইজিলি জানি 0 এর সাথে -3 মানে 0, 1 এখানে j এর সাথে 1 আছে, এখানে 3 আছে, তাহলে 1 * 3 দ্যাট ইজ 3, -2 * +3 কত হলো? -6 ডিভাইডেড বাই √5 দ্যাট ইজ 3 - 6 মানে -3 মড আছে তার জন্য 3/√5 ইউনিট। এটা হলো শর্টেস্ট ডিসটেন্স। তাহলে আমরা যা যা শিখলাম, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কিভাবে ফাইন্ড করব, ইমেজ পয়েন্ট অফ এনি পয়েন্ট উইথ রেসপেক্ট টু এনি লাইন কিভাবে ফাইন্ড করব, শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু স্কিউ লাইনস। আচ্ছা স্কিউ লাইনস, দুটো স্কিউ লাইনস এবং দুটো লাইনের ইকুয়েশন দেবে। স্কিউ লাইনসের ডেফিনেশন হলো নন প্লেনার, নন কোপ্লেনার, নন প্যারালাল দুটো লাইন। ঠিক আছে? এই দুটো লাইনের মধ্যে একই প্লেনে নেই, দুটো আলাদা আলাদা প্লেনে আছে, তাদের মধ্যে যে ডিসটেন্সের বিষয়টা সেটা বলছে। আচ্ছা তাহলে এই শর্টেস্ট ডিসটেন্সও হয়ে গেল। কি কি টপিক হলো? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ইমেজ পয়েন্ট, আর হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স। এই তিনটে টপিকের বাইরে একটা কোশ্চেন আসবে না 5 মার্কসের। এই তিনটে টপিক ভালোভাবে করে নিলে কয়েকটা প্রবলেম ভালোভাবে সলভ করে নিলে কিন্তু আমরা ফুল মার্কসটা নিয়ে আসতে পারি 3D থেকে। 3D এর বেসিক যেগুলো সেগুলো বললাম যে 2 মার্কসে বা 1 মার্কসে যেগুলো দেবে সেগুলো কি, যে না ডিআরএস বা ডিসিএস ফাইন্ড করতে দিতে পারে, বেসিক একদম চ্যাপ্টার খুললেই আমরা বা সামারি পড়ে নিলেই কিন্তু করতে পারবো সেখানে, বা পুরো ইয়ারে সলভ করা হয়েছে সেগুলো থেকে করা যেতে পারে, 2 মার্কসে সলভ করা যেতে পারে। আর কি হতে পারে ডিআরএস ডিসিএস ছাড়া? আর কি হতে পারে, যে একটা লাইন কার্টেসিয়ানে দেওয়া আছে সেটা ভেক্টর ফর্মে লিখতে হবে, বা ভেক্টর ফর্মে দেওয়া আছে সেটা কার্টেসিয়ান ফর্মে লিখতে হবে। এই 4-5টা টপিক ভালোভাবে করে নিলে 3D থেকে পুরো মার্কসটা কিন্তু আমরা কভার করতে পারি, লিখে আসতে পারবো। ঠিক আছে? অ্যাটলিস্ট সাপোর্টিং যে ফর্মুলা এগুলো লিখে আসতে হবে, এগুলো অ্যাপ্লাই করে আসতে হবে, ফুল মার্কস আশা করি পেয়ে যাবে। দ্যাটস অল টুডে।